আবার সেই তার কদিন আগে একটা হলো গণেশের মূর্তি মাথায় মেরে বাচ্চাটাকে কিভাবে খুন করলো, এরকম মায়েদেরও দেখতে পাওয়া যাচ্ছে। কাজে ইমোশনের জায়গাটা ভীষণ ফাঁপা, এখন ইমোশন নেই, সেজন্য ইমোশনের রাস্তাটা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি এগোনো যায়। কিন্তু ইমোশন যেহেতু এখন একেবারে দূষণে ছেয়ে গেছে, অ্যাটলিস্ট নিজের এক্সিস্টেন্সে প্রত্যেকেরই অ্যাওয়ারনেস আছে। একটা চড় মারলে সবাই চেঁচিয়ে উঠবে, একটা মশা কামড়ালে মশাটা তাড়াবে, একটা চিমটি কাটলে করে চেঁচিয়ে উঠবে, এই যে এক্ষুনি পড়ে গেল আমরা সবাই চিৎকার করলাম, ঠিক আছে না? তো এই যে জিনিসটা, এই অ্যাওয়ারনেসটা কিন্তু সবার আছে, নিজের ফিজিক্যাল এক্সিস্টেন্স নিয়ে প্রত্যেকে ওয়ারিড, ঠিক আছে, এটাও কাজে লাগাতে হবে। কাজে সেখান থেকেই যদি আমাদের অ্যাওয়ারনেস প্র্যাকটিসটা, ঠাকুরের যে প্রথম পয়েন্ট যেটা দিয়ে শুরু করেছিল, সতর্কতা, অ্যালার্টনেস, এই অ্যালার্টনেসটাই কিন্তু আমাদেরকে আস্তে আস্তে তখন ইমোশনটা নিজেই আসবে, যেটা পিউরিফাইড ইমোশন, সেটা আবার জাঙ্ক ইমোশন না, ওটা জাঙ্ক ইমোশন না। এখন যাদের মধ্যে ইমোশন আছে সেটা 90% কিন্তু জাঙ্ক। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার হাজব্যান্ড, আমার ওয়াইফ, আমার স্পাউস, আমার গার্লফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড, এই জায়গাটাতে ইমোশন যাদের কাজ করছে, আমার রুমাল, আমার ছাতা, আমার ব্যাগের মতন অবজেক্টিফিকেশন হয়ে আছে সেখানে। তাহলে সেই জায়গার থেকে সেই জাঙ্ককে সরিয়ে যে বিশুদ্ধ খাঁটি ইমোশন যেটা, সেটা ওই অ্যাওয়ারনেস প্র্যাকটিসের থ্রুতেই আসবে, ওটাও অ্যাওয়ারনেস প্র্যাকটিসের থ্রুতে আসবে। সুতরাং ওইখানেই আমার 3টে পয়েন্ট লিঙ্ক হয়ে গেল। এক হচ্ছে তোর সতর্কতা নিয়ে আমার বলার ছিল, আর একটা পয়েন্ট সর্বধর্ম সমন্বয়, এই শব্দটাতেই আমার আপত্তি আছে। প্রথম কথা, সর্বধর্ম কিছু নেই, একটাই ধর্ম, আত্মধর্ম। মানব ধর্ম তো ছাড়লাম, আত্মধর্ম, ঠিক আছে? যে আত্মধর্মটা যে কোনো হোলি স্ক্রিপচারে গেলে দেখতে পাওয়া যাচ্ছে ঘুরে ফিরে আত্মধর্মের কথা বলা হচ্ছে। ঠাকুরকে যে জন্য এত প্রাধান্য সবাই দিয়েছেন, তিনি সর্বধর্ম সমন্বয় করেছেন। সর্বধর্ম সমন্বয় তিনি করেননি, তিনি আত্মাকে সমস্ত কি বলবো, সমস্ত যে ধরনের রাস্তাতে আত্মাকে খোঁজা হয়েছে তিনি সবকটাকে এক্সামিন করেছেন। সুতরাং তিনি এক্সপ্লোর করেছেন, তিনি ধর্ম সমন্বয় করেননি না, তিনি ধর্ম পথকে সমন্বয় করেছেন। কারণ ধর্মপথ সমন্বয় আর ধর্ম সমন্বয় কিন্তু এক জিনিস হলো না, কারণ ওই জায়গাতেই গন্ডগোল, তোমার ভগবান আলাদা, আমার ভগবান আলাদা। তোমার ভগবানটা ভগবান বলে করা অস্তিত্বই নেই, আমার ভগবানেরই শ্রেষ্ঠত্বের ব্যাপার চলে আসে। কিন্তু ধর্ম সমন্বয়, ধর্ম তো একটাই, আমারও একদিন যেভাবে আমি জন্মেছি ওইভাবে মরবো, আর 5টা লোক সব ধর্মের অন্তর্গত, সো কল্ড রিলিজিয়নের অন্তর্গত লোকরা তাই হবে, এবং আমাকেও থাপ্পড় মারলে আমিও যেমন চেঁচাবো ওই লোকটাও তেমন চেঁচাবে, কোনো পার্থক্য নেই। তাহলে যখন আমার শারীরিক ধর্ম সেম, তাহলে আত্মধর্ম কি করে ডিফারেন্ট হতে পারে? সেটা তো হতে পারে না। হ্যাঁ, শুরু করুন, তুমি রেডি করো, আমরা একসঙ্গে এই প্রসঙ্গে বললো বলে একটা কথা বলি, যেমন আমরা ঠাকুরের একটা বলি, হ্যাঁ অবশ্যই, আমরা ঠাকুরের একটা কোট করা কথা সবাই বলি, যে এই কল্পতরুতে বলি তো, যে ঠাকুর কি বলেছেন, যে কি আর বলিব, কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। এটা কিন্তু পুরনো দেখবেন কথামৃত, চৈতন্য হও, চৈতন্য হও, রাইট। স্পাইন সোজা, ঘাড় সোজা, ভালো করে ব্রিদিং করে নাও, প্রথমে একটু সেটেল হয়ে নাও,
রিল্যাক্স। শুধু নস্ট্রিল দিয়ে শ্বাস আসছে যাচ্ছে, এটা শুধু ওয়াচ করে যেতে হবে হালকা ভাবে।
আস্তে আস্তে চোখ খুলবে, হাত করে নয়, ধীরে ধীরে। হাত দুটো ভালো করে রাফ করো। শান্তি। এবারে শান্তিটা হলো। এইটা না হলে ঠিক সবই হচ্ছিল,